হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো দেখতেই পাচ্ছেন জালালউদ্দিন রুমির একটা কবিতার বই, এবং কবিতার বইটা আসলে আমার না, আমার একটা স্টুডেন্টের, যে এখন কলেজে পড়ে। 9-10-এ থাকাকালীন সে আমার স্টুডেন্ট ছিল, এবং সে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক ভালো, প্রচণ্ড ভালো। তো সে পুরা গাজীপুরে আমাদের রচনা প্রতিযোগিতায় 2026-এ অনুষ্ঠিত হয়েছিল। গ শাখা থেকে সে দ্বিতীয় স্থান অধিকার অর্জন করেছে। প্রথম স্থান অধিকার করেছে প্রবাবলি ক্যান্টনমেন্ট বোর্ড, দ্বিতীয় স্থানে হচ্ছে সে। তো সেটারই পুরস্কার স্বরূপ তাকে বইটি দেওয়া হয়েছিল অ্যালং উইথ আদার গিফটস। সো তার হাতে বইটার প্রচ্ছদ দেখে আমার অনেক ভালো লেগেছিল, তো আমি ওর কাছ থেকে চেয়েছিলাম। তো বইটা পড়া শেষ হয়েছে। রুমির যে সবগুলো কবিতা আমার খুব ভালো লেগেছে এমন না, এখানে কিছু কিছু সিলেক্টেড কবিতা আছে যেগুলো আমি দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে আমি সিলেক্ট করে রেখেছি। তো এই যে আলপনাটা, এটাও কিন্তু সেই ছেলেটারই আঁকা। দেখতে পাচ্ছেন ওর নাম আল-হাদি, 23/5/2026। সে আঁকাআঁকি তো প্রচণ্ড ভালো। সে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে আপনার আলপনা, পহেলা বৈশাখে রাস্তার সামনে আলপনা, এগুলোতে অনেক সুন্দর পার্টিসিপেট করে, এবং অন্যান্য বিভিন্ন যে ক্রাফটগুলো, হাতের কাজগুলো, এগুলোতেও সে অনেক ভালো। সো এখান থেকে আমার যে মাওলানা রুমির যে কবিতাগুলো, যেগুলোর লাইনগুলো আমার বেসিক্যালি পার্সোনালি খুব পছন্দের, সেগুলা কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেরকম এই কবিতাটা, হারিয়ে যাও, এটারে দেখতে পাচ্ছেন প্রবাবলি অ্যারাবিক ভাষায় এই অথেন্টিক এটা, আর এটা হচ্ছে বাংলা অনুবাদ। সো যখনই কোনো ভাষা থেকে এক ভাষা থেকে আরেক ভাষা অনুবাদ করা হয়, কিছুটা চেঞ্জ হয়, কারণ আসলে ভাষা তো, এটার সাথে কালচার, আবহাওয়া, তারপরে আমাদের কৃষ্টি, আমাদের প্রথা, সব কিছু জড়িত। তো যখন এটা অন্য ভাষায় কিছুটা অনুবাদ হবে, অবশ্যই কিছু না কিছু পরিবর্তিত হবে। তো এখানের যে কবিতার লাইনটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে, এটি প্রসিদ্ধ কিংবদন্তি যে তামা পরশ পাথরের স্পর্শে সোনায় পরিণত হয়। এ দুষ্প্রাপ্য পরশ পাথর তামাকে পরশ পাথরে পরিণত করেছে। এই দুইটা লাইন আমার খুব ভালো লেগেছে, এবং এটার যে বিষয়ে বেসিক্যালি হাইলাইট করেছে, এটা হচ্ছে প্রজ্ঞা, বিজ্ঞতা, প্রজ্ঞাপূর্ণ রহস্য, কৌশল, এগুলো। এর পরের যে কবিতাটা, আল্লাহ আল্লাহ, এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে। দেখবেন, আল্লাহ মানুষের শরাব ছাড়াই মদমত্ত, আল্লাহর মানুষ কাবাব ছাড়াই পরিতৃপ্ত, আল্লাহর মানুষ উদ্বিগ্ন ও হতবুদ্ধি, আল্লাহর মানুষের নেই ঘুম নেই খাদ্য, আল্লাহর মানুষ খেরকা পড়া শাহানশাহ, আল্লাহর মানুষ ধ্বংসস্তূপের ভেতর ধনভাণ্ডার, আল্লাহর মানুষ বায়ু কিংবা মাটির নয়, আল্লাহওয়ালা আগুন কিংবা পানির নয়, আল্লাহর মানুষ সীমাহীন এক সমুদ্র, আল্লাহর মানুষ মেঘ ছাড়াই ঝড়ায় মুক্ত, আল্লাহর মানুষের আছে শত চন্দ্র ও নভমণ্ডল, আল্লাহর মানুষের আছে শত শত সূর্য। খুব সুন্দর একটা কবিতা। তো বেসিক্যালি এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে। এরপরের যে কবিতাটা আমরা যাব, সেটা হচ্ছে, এটার হচ্ছে পরের অংশ, অনেক বড় একটা কবিতা এটা। বেসিক্যালি প্রেমেশ্বর, এটার এই লাইনগুলো, সত্যের সূর্য শামস তাবিদ হতে উদিত, এবং আমি তাকে বললাম তোমার আলো একই সাথে প্রতিটি জিনিসে সংযুক্ত, আবার সব কিছু হতে বিচ্ছিন্ন। এই লাইনটা বেসিক্যালি ইট টাচড মি। তোমার আলো একই সাথে প্রতিটি জিনিসে সংযুক্ত, আবার সব কিছু হতে বিচ্ছিন্ন, তাই না? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম সব কিছুর মধ্যেই উনি, আবার উনি কিন্তু এক, সব কিছু থেকে বিচ্ছিন্ন। তো এই লাইনটা আমার অনেক ভালো লেগেছে। দেন কামস টু দ্য নেক্সট, উত্তরণ। যেরকম একটি সিঁড়ি তোমার সামনে দেওয়া হয়েছে যাতে তুমি তোমার উত্তরণ ঘটাতে পারো। প্রথমে তুমি ছিলে খনিজ পদার্থ, পরে তুমি হলে উদ্ভিদ, এরপরে হলে জন্তু, এটা তোমার কাছে গোপন কথা হবে কেন? এই লাইনটা আমার খুব ভালো লেগেছে। দেন আয়নার স্বচ্ছতা, নামগুলো খুব সুন্দর, নামগুলো খুব সুন্দর। যে গোলাপ বসন্তে ফোটে কাটা তার সাথী,
যে সুরা আঙুর রস হতে নিশ্চিত তার নেশা হতে মুক্ত নয়। এই পথে এক প্রত্যাশী দর্শক হয়ে থেকো না হে অপেক্ষাকারী। এরপরে দাফন, এটা আমার পার্সোনালি খুব ফেভারিট। মৃত্যুর দিন আমার শবধার যখন রওনা হবে, মনে করো না আমার অন্তরে পৃথিবীতে আছে। আমার জন্য কেঁদো না, করো না কো হায় হায়। তোমরা শয়তানের ফাঁদে আটকে গেছো, সেটাই দুঃখ। যখন আমার শব দেখবে, বলো না বিরহ বিচ্ছেদ। আমার তো মিলন ও সাক্ষাৎ হবে ওই মুহূর্তেই। যখন তোমরা আমাকে কবরে রাখবে, বলো না বিদায় বিদায়। কারণ কবর হলো বেহেশতবাসীদের একটি পর্দা। কবরে ঢোকানোটা যখন দেখলে, বেরিয়ে আসাটাও অবলোকন করো। চাঁদ আর সূর্যের অস্ত ক্ষতিকর হবে কেন? তোমাকে দেখাবে এটি অস্ত, কিন্তু এটি এক উদয়। বেসিক্যালি পুনরুত্থান, কিয়ামত এবং আমাদের যে মৃত্যুর পরে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রথম মিলন, প্রথম দেখা, ওইটাকে বেসিক্যালি হাইলাইট করা হয়েছে এবং ওইটাকে সেলিব্রেট করা হয়েছে, নট উইথ স্যাডনেস বাট উইথ জয়। সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরে হ্যাঁ, অনেকগুলো আর কি দেখতেই পাচ্ছেন পৃষ্ঠাগুলো ভাঁজ করা। আমি যখনই যেটা পড়েছি ভালো লেগেছে পৃষ্ঠাগুলো ভাঁজ করে রেখেছি। এই যে যেরকম তুমি হলে রাজা, অনেক সুন্দর কিছু লাইন আছে। তো আমি মনে করি সবারই আসলে এই বইটা পড়া উচিত। আমি যে বলবো যে আমি তার সব কবিতাগুলোর ফ্যান এমন না। আমার বেসিক্যালি সুফিবাদী এটার, হ্যাঁ ঠিক আছে, তারা বাই ইন কোর they believe in Allah subhanahu wa ta'ala, but the path they go through, which got many controversies. So that's why I actually don't like all of his poems. Some selected ones which I liked, I shared with you guys. So সময় পেলে অবশ্যই বইটা পড়ার চেষ্টা করবেন। এবং হ্যাঁ, আমি রিসেন্টলি বই পড়ার খুব চেষ্টা করছি এবং আমাদের গাজীপুরে যে পাবলিক লাইব্রেরি, আজকে ওখানে গিয়ে সদস্য হওয়ার কথা ছিল। যাই হোক, পার্সোনাল কিছু রিজনের কারণে সময় হয়ে ওঠেনি। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমি অবশ্যই ডেট ফিক্স করে রেখেছি যে যাব, সদস্য হব, কারণ বই পড়া দরকার। অনেক তো হলো, তাই না, স্ক্রিন, মুভি, ইউটিউবে মুভিজ, বাট একটা বই কিনে বইটা বাসায় এনে তার ভেতরের যে পেজগুলো ধরা, টাচ করা, তার ওয়ার্ডসগুলো পড়া, দেখা, ওইটার মধ্যে যে আনন্দ না, আপনি কিন্তু হাজারটা মুভি বলেন, ইবুক বলেন, সেটার মধ্যে পড়ে কখনো আপনি সেটা ফিল করতে পারবেন না। সো আমি মনে করি বই পড়াটা এখনকার যুগে, আমি বলবো এটা হচ্ছে একটা মেডিসিন। কিসের মেডিসিন? টু মেক ইউ ফিল বেটার while you are in lots of screen time. সো স্ক্রিন টাইম থেকে বের হওয়ার জন্য আমি মনে করি বই পড়া হচ্ছে একটা বেস্ট আইডিয়া। তো সবাই আপনারা বই পড়ার চেষ্টা করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।